হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ বাজারের ব্যাগটা বের করে নিচ্ছি। বাজারের ব্যাগ থেকে সবজি বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সবজি আনা হয়েছে, টমেটো, গাজর, উম, পেঁপে, এগুলোই দেখতেই পাচ্ছ। তো বলো তোমরা কেমন আছো গাইস? আশা করছি সকলেই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল স্কুল চলে গেছে আয়ুষ, আর এইদিকে আমিও রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তোমরা তো জানো 7:30 থেকে আয়ুষের স্কুল স্টার্ট হয়েছে, আর নর্মালি স্কুল 9টা থেকে ছিল, বাট এখন 7:30 থেকেই স্টার্ট হয়েছে গরমের জন্য। তো এইদিকে আমি সকাল সকালই আমার রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ যতটা আহ, মানে টাইম হচ্ছে, গরমটা এতটাই বাড়ছে যে একদম রান্নাঘরে আসতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ফ্যানের তলায় বসে থাকি। তো ফ্যানের তলায় বসে থাকলে তো হবে না, কাজকর্মও করতে হবে, খেতে হবে, সবই করতে হবে মোটামুটি গরমে সাবধানের মধ্যে থেকে। তো এইদিকে আয়ুষ দুধ বিস্কুট খেয়ে স্কুল গেছিলো, আর আমি দেখো এইদিকে রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। চালটাও ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা তো জানোই আমি চালটা ভিজিয়ে রাখি, বেশ ভালো তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। আর এইদিকে আমি সকালে টিফিনের জন্য করেছিলাম পরোটা আর ঘুগনি, সেটা আমি আয়ুষকে দিয়েছিলাম, দুটো পরোটা দিয়েছিলাম। 10 মিনিটের মতো হয়, এখন একটু টাইমিংটা কমে গেছে টিফিনের আর কি। তো এই 10 মিনিটই ব্রেক দেওয়া হয় স্কুলে, আর দুধ বিস্কুট তো খেয়ে যায়, এত সকালে কিছু খেয়ে যেতে চায় না। তো এইদিকে আমি মাছের ঝোলটা মিষ্টি কুমড়ো আর সজনে দেখতে পাচ্ছ আর আলু দিয়ে করে নিচ্ছি। আর এইটা আমি সকালে যে ঘুগনিটা করেছিলাম তখনই গ্রাইন্ড করে নিয়েছিলাম, আদা, জিরে, লঙ্কা, টমেটো এগুলো দিয়েই, তো সেটা দিয়ে আমি হালকা পাতলা করেই গরমের জন্য এগুলো করব আমি। এখানে মাছের ঝোলটা করছি, আর এইদিকে মুগ ডাল ভিজিয়ে রেখে, মানে সরি, সেদ্ধ করতে দিয়েছিলাম, কারণ অর্ধেকটা দেখলাম মাছের মুড়ো রয়েছে মাথা, তো সেটা দিয়ে অল্প মুড়ি ঘন্ট করে নেব। আর এইদিকে সব সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এইদিকে ডাঁটা শাকটা আজকে করব না, দেখা যাক কবে করি। তো এগুলো সব ঠিকঠাক করে সব প্যাকেট করে নিয়েছি প্লাস্টিকের, আর এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো, বেশ ভালো থাকে কয়েকটা দিন। আর এদিকে লাউ এনেছে, পেঁপে এনেছে, তোমাদের তো বললাম, রসুন, আলু এগুলোই আনা হয়েছে। আর এইগুলো করতে করতে রান্নাটাও করে নিচ্ছি, দুই দিকেই হয়ে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ এইদিকে মশলাটা ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। সাথে করে অর্ধেক যে লাউ ছিল সেটাও আমি কেটে নিয়েছি, কারণ লাউটাও করে নিই, নষ্ট হয়ে যাবে, নতুন করে লাউ নিয়ে এসছে। আর এখন তো এইগুলো সবজি টবজি খাওয়া, তারপরে রসালো ফলমূল খাওয়াই বেস্ট, হালকা পাতলা এত গরমের মধ্যে খেলেই শরীরটা মনে হয় ভালো থাকে। আর যতটা পারা যায় সাবধানে থাকা ভালো, কারণ এতটা গরম, মানে মারাত্মকই গরম, কি বলবো তোমাদের। তো কি আর করা যাবে, সবই তো করতে হবে গরমের মধ্যে থেকেও। এইদিকে দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছগুলো ডুবিয়ে নিচ্ছি। আবার মুড়ি ঘন্টটা করব, ওই মশলা গ্রাইন্ড করেছিলাম ওইখান থেকে একটুখানি আমি মশলা তুলে রেখেছি অল্প একটু, মুড়ি ঘন্টতে দেবো বলে। তো দেখো এদিকে মাছগুলো ভিজিয়ে নিচ্ছি, মাছের ঝোল আর মুড়ি ঘন্ট আর লাউটা করব, আর আয়ুষের জন্য তো করতে হবে কিছু। তো যাই হোক, করব, দেখাই যাক গরমে কতটা করতে পারি। আর এই যে হালকা পাতলা করে ঝোল করে নিয়েছি, 2 বেলার জন্যই হয়ে যাবে, রাতেও হয়ে যাবে রুটি দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ বেশ ভালো করে হয়ে গেছে, আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। আর এইদিকে দেখো আমি করে নেব এবারে মুড়ি ঘন্টটা। তো এইদিকে শুকনো লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর কয়েকটা গোটা গরম মশলাটা দিয়েছি। এইবারে অল্প একটু মশলা রেখেছিলাম না, সেটা আমি দিয়ে দেব, আর 2 মিনিটের মতো নেড়ে আমি ডালটা ঢেলে দেবো। দেখো এদিকে মুড়োটা ডুবিয়ে দিলাম ডালের মধ্যে। তো এইবারে এটা আমি করে নেব। বন্ধুরা, তোমাদের দিকে গরম কীরকম পড়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো এই যে দেখো
এইদিকে আমি মুড়িঘণ্টটা করে নিয়েছি, আর একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব, বেশ ভালো হয়। তো দেখতে পাচ্ছ এই মুড়োটা দিয়ে হয়ে গেল, মাছের মুড়োটা দিয়ে, আর টমেটো দিয়েছিলাম। আর এখনও ভাতটা বসাইনি, ভাতটা বসাবো কিছুক্ষণ বাদে। তো এদিকে দেখো এবারে নামিয়ে নেব। আর এদিকে দেখো মাছের ঝোলটা হালকা পাতলা করে করেছি, আর সব কিছুই হয়ে গেছে। এবারে কড়াইটা ধুয়ে দেখো কয়েকটা রসুন আর একটা লঙ্কাগুলো বেশ ঝাল। এটা করব, লাউটা যে কেটেছিলাম সেটা করব, কোনো মশলা দেবো না, এভাবেই করব, বেশ ভালোই লাগে খেতে। যখন হয়ে যাবে না তখন একটু জিরে গুঁড়ো দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর কোনো কিছুই যে দেবো না, এমনিতেই তো লাউ মিষ্টি, আর চিনি দেওয়ার দরকার পড়ে না। আর আমি গরমের মধ্যে ঘিও দেব না, যতটা পারি নর্মালি করার চেষ্টা করি খাবার দাবার এখন এত গরমে। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তারপর স্নান পুজো করতে হবে, তাই সকাল সকালেই সব কিছুই সেরে নেব। কারণ ট্যাঙ্কির জল এতটাই গরম হয়ে যায়, এত রোদে মনে হচ্ছে গরম জল বেরোচ্ছে। তো যাই হোক, সকাল সকালই স্নান টান করে নিতে হয়। আর যত বেলা বাড়ছে অতটা মানে গরমটাও বেশ ভালো বাড়ে। তো আয়ুষ তো স্কুল থেকে আসবে, একটু দেরি রয়েছে। তো এইদিকে দেখো এই সব মুদি বাজারগুলো আনা হয়েছিল, সেগুলো ঢালা হয়নি, সেগুলোই আমি ওই যে রান্নার ফাঁকে করে নিচ্ছি। এগুলো সব ঢেলে নেব সব কৌটোগুলোতে। আমি সব কৌটোগুলো ধুয়েছিলাম। এই যে মুগ ডাল, মটর, ছোলা, মটর ডাল এগুলোই সব নিয়ে এসেছিলো, এগুলোই ঢেলে নেব। আর এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আমি ঢেলে নিয়েছি বোতলগুলোতে আর কি। এবারে যে যার জায়গায় রেখে দেব। এই হচ্ছে কাজবাজ। তো আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে গাইস, তোমরা বলো, অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো দেখতেই পাচ্ছ এগুলো সব আমি রেখে দিলাম। এদিকে ভাতটাও ফুটে গেছে, এদিকে লাউটা মোটামুটি হয়ে গেছে। এবারে দেখো এখন সন্ধেবেলা একটু ছাদে এসেছিলাম, তারপর হাওয়াটাও খেয়ে নিচে যাব একটু বাদে। তো তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম, বেশ ভালো হাওয়া দেয় ছাদের উপরে। তো দেখো এখন ঘরে চলে এসেছি, আর আয়ুষ পড়তে বসেছে, আমি গ্রিন টি খাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, বাই বাই।